আরে মুসলমান জাতিরা, ভয়ের কোনো কারণ নাই। আমি মহান আল্লাহ মুসলমান জাতিকে আমি আল্লাহর নিরাপত্তা দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন শুনুমায়রা, আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াদা করেন, আল্লাহর ওয়াদাগুলো চির সত্য, এতে কোনো সন্দেহ আসেনি। আরো জোরে বলেন। আল্লাহ বলেন ওয়ামাল আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহ বলেন আল্লাহর চাইতে চির সত্যবাদী কথা আর কারো হতে পারে না। আবার মহান আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাহ বলেন ও মুসলমান জাতিরা, এই সেইভাবে তিনটা পুরস্কার আমি আল্লাহ কখন দিব। এখন শুনো মায়েরা, আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতগুলো আল্লাহ কেন নাজিল করেছেন। এখন শানে নতুনের দিকে আমরা চলে যাই। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল আলামিন মক্কা ছেড়ে যখন মদিনায় চলে গেলেন, বিশ্ব নবীর জীবনীটাকে তিন ভাগে বিভক্ত করা যায়। একটা হলো নবুয়তের পূর্বের 40 বছরের জিন্দেগি, আরেকটা হলো নবুয়তের পরে 13 বছরের মক্কি জিন্দেগি, আরেকটা হলো 10 বছরের মদনী জিন্দেগি। যারা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন 40 বছরের পরে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর কাছে আল্লাহ যখন কোরআন নাযিল করেছেন, এই 13টি বছর আল্লাহ নবী এবং তাহার সাহাবায়ে কেরাম মক্কা নগরীতে অবস্থান করতেছেন। বেঈমান কাফেররা একতরফা নবী এবং সাহাবায়ে কেরামে হামলা করে, আক্রমণ করে, কিন্তু কোনো জবাব দেওয়া হয় না। মহান আল্লাহ বলেন পাল্টা হামলা করিও না, আঘাত করিও না। এখনো পর্যন্ত মহান আল্লাহ হামলা করার, জিহাদ করার পারমিশন মহান আল্লাহ দেন নাই। মক্কা চলে যখন মদিনায় চলে গেলেন, আমার মহান আল্লাহ বলেন ও নবীজি, একতরফা হামলা চলবে না। আমি মহান আল্লাহ এখন পারমিশন দিলাম, আপনি জিহাদ করুন। জোরে বলেন সুবহানাল্লাহ। পাল্টা হামলা করুন। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন তার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহ নবী তাদের সাথে যুদ্ধ শুরু হয়ে গেল। বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, এইভাবে যুদ্ধ শুরু হয়ে গেল। একের পর এক যুদ্ধ যখন শুরু হয়ে গেছে, আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম আল্লাহ নবীর কাছে গিয়ে বলেন, আগো নবীজি, একের পর এক আমরা যুদ্ধ করতেছি, এক যুদ্ধ শেষ হতে না হতে আরেক যুদ্ধ শুরু হয়ে যায়। আগো নবীজি, মাতা নাসরুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে কখন সাহায্য আসবে, আমরা কখন কাফিরদের কাছ থেকে আমরা নিরাপত্তা পাবো। মুসলমান জাতিরা নিরাপত্তা পাওয়ার দরকার আছে কি নাই? আরো জোরে আছে কি নাই? আজকে লক্ষ্য করে দেখেন, সারা বিশ্বের সমস্ত মুসলমান জাতির, এই বিশ্বের মধ্যে 600 কোটি মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 200 কোটি মুসলমান মকান আল্লাহ দান করেছেন। 200 কোটি মুসলমানের মধ্যে 57টা দেশ এমন দেশ, যেই দেশগুলা মুসলমানের দেশ। জোরে বলেন ঠিক না বেঠিক? 57টা মুসলিম দেশ থাকা পড়ার পরেও 57টা দেশে মুসলমান জাতিরা আজকে নিরাপদ নয়। আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আজকে লক্ষ্য করে দেখেন, মুসলমান জাতির কোন জায়গার মধ্যে নিরাপত্তা নাই। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল সাহাবায়ে কেরাম বলেন, আগো নবীজি, বারবার যুদ্ধ করা লাগে, কখন আমরা নিরাপত্তা পাবো? কাফিরদের কাছ থেকে আমরা কখন নিরাপদ থাকবো? আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম নবীর কাছে যখন দাবি করেছেন, আমার মহান আল্লাহ বলেন, আরে জিবরাইল যাও, আমার নবীকে জানাইয়া দাও। নবীর সাহাবায়ে কেরাম যেই প্রশ্ন করেছে, এই প্রশ্নের জবাব দিয়ে আমি মহান আল্লাহ সূরা নূরের 55 নম্বর আয়াত নাজিল করে দিলাম। সূরা নূরের 55 নম্বর আয়াত নাজিল করে সাহাবায়ে কেরাম সহ গোটা বিশ্বের সমস্ত মুসলমান জাতির নিরাপত্তার আল্লাহ গ্যারান্টি দিয়েছে। নিরাপত্তার দরকার নাই? জোরে বলা আছে কি নাই? এখন সুমায়রা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করে বলেন, ও নবীর সাহাবায়ে কেরাম, শুধুমাত্র তোমরা নয়, কিয়ামত পর্যন্ত যত মুসলমান জাতিরা আসবে, কোন মুসলমান জাতিদের কোনো অস্ত্র লাগবে না, কোনো কামান লাগবে না, কোনো কিছুই দরকার হবে না রে। আরে মুসলমান জাতিরা, তোমাদের কাছে যদি 2টা শর্ত থাকে, জোরে বলেন কয়টা?
আরো জোরে বলেন। তোমাদের কাছে যদি দুইটি শর্ত থেকে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই তিনটা পুরস্কারে আমি মহান আল্লাহ তোমাদেরকে পুরস্কৃত করব। এক নম্বরে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ বলেন ওয়াদাল্লাহুল লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাত। আল্লাহ বলেন আমি মহান আল্লাহ ওয়াদা নিয়েছি, চূড়ান্তভাবে আল্লাহ ওয়াদা দিয়েছেন। আল্লাহ ওয়াদা দিয়েছেন, জোরে বলেন কে দিয়েছেন? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মহান আল্লাহ ওয়াদা দিলাম কাদের সাথে? এক নম্বর হলো যারা ঈমান নিয়ে আসবে, ঈমানদারের সাথে আল্লাহ ওয়াদা করেছেন। দুই নম্বর হলো ওয়া আমিলুস সলিহাত, আল্লাহ বলেন নেক আমলওয়ালা। এই দুইটা শর্ত যেই যুগের যেই সমাজের মুসলমানের কাছে থাকবে, আল্লাহ বলেন যেই দেশের মুসলমানের কাছে যেই দেশের মানুষের কাছে এই দুইটা শর্ত থাকবে। এক নম্বর হলো ঈমান, দুই নম্বর হলো নেক আমল। এই দুইটা জিনিস তার মধ্যে থাকবে, আমার মহান আল্লাহ বলেন সেই যুগের মুসলমান জাতিরা সারা বিশ্ব শাসন করবে, সেই যুগের মুসলমানের ধর্ম সারা বিশ্বে প্রতিষ্ঠিত হবে, সেই যুগের মুসলমানরা নিরাপদে থাকে, কোনো বেঈমান কাফেররা তাদের উপর হামলা করতে পারবে না। শর্ত কয়টা?